আরে নাহিদা, তুই? রাহি, কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আর তুই এইখানে এইভাবে কি করতেছিস সেখানে? হ্যাঁ রে, আমিও ভালোই আছি। আর এইখানে এখানে আসলে আমি একটা চাকরি নিয়েছি আয়ার, এজন্যই আমি এখানে। আর তুই কি করছিস এখানে? ওহো, আচ্ছা আচ্ছা। আম, আমিও এই অফিসে ছোটখাটো একটা পজিশনে আছি বলা যায়। ম্যাডাম, আপনি এখন ভিতরে যাননি? যাচ্ছি। ম্যাডাম চলেন। এই, তুই ম্যাডামের সাথে কি কথা বলছিস? 2 দিন হলো না তুই অফিস জয়েন করে ম্যাডামের সাথে যা। ম্যাডাম চলেন চলেন। আচ্ছা, তুই কাজ কর, পরে দেখা হবে। সর। এই, তোর সাহস কত বড় রে? হ্যাঁ, তুই ম্যাডামের সাথে কি করেছিস? বল, তুই ম্যাডামের সাথে কি করেছিস এখানে? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি দূর থেকে তুই ম্যাডামের সাথে তুই তুই করে ব্যবহার করতেছিস। তোর সাহস কত বড় সামান্য কাজের মেয়ে হয়ে? হ্যাঁ, স্যার, আপনার ভুল হচ্ছে। আসলে আপনার ম্যাডাম আমার ছোটবেলার ফ্রেন্ড। কি? তোর বান্ধবী? সামান্য একটা কাজের মেয়ে বান্ধবী আমাদের ম্যাডাম? এই, তুই জানিস আমাদের ম্যাডাম এখানে কি পজিশনে আছে? হ্যাঁ, এইসব ফালতু কথা অফিসের ভিতরে কখনো বলবি না, বাইরে গিয়ে বলবি। তোর সাহস কত বড়, তুই ম্যামকে বলিস তোর ফ্রেন্ড? হ্যাঁ, তোর ফ্রেন্ড কি করে ম্যাডাম? আমি সত্যি বলছি স্যার, আপনার ম্যাডাম আমার ছোটবেলার ফ্রেন্ড। আমরা ছোটবেলায় একসাথে কত খেলাধুলা করেছি, কত স্কুলে গিয়েছি, আমাদের কত মেমোরিজ আছে। আর আপনি ভাবছেন কিনা আমি মিথ্যে বলছি? এই, ভালো কথা। তুই যে বারবার বলতেছিস তুই ম্যাডামের ফ্রেন্ড। ম্যাডাম কি পজিশন আছে, তুই কি পজিশনে আছিস? তোর এই অবস্থা কেন? হ্যাঁ, তোর এই অবস্থা কেন? আসলে স্যার, সময় তো সবার সবসময় একরকম থাকে না, তাই না? কিছু সময় আমরা পরিস্থিতির শিকার হয়ে এমন কিছু করতে হয় যা আমাদের মানে বিশ্বাসযোগ্য হয় না। এজন্য হয়তো স্যার আপনার মনে হচ্ছে না যে আমি ম্যাডামের ফ্রেন্ড হতে পারি। বলতে পারেন আমিও একজন পরিস্থিতির শিকার, আমিও পরিস্থিতির শিকার হয়ে এখানে এত ছোট একটা কাজ করছি। পরিস্থিতির শিকার? শোন, আমি ম্যাডামকে এটা জিজ্ঞেস করব। যদি সত্যি না হয় তোর এই কথাটা না, তাহলে তুই বুঝতে পারবি তোর এই আয়ের কাজটাও থাকবে না। কাজ কর। ম্যাডাম, একটা কথা ছিল। জি বলেন। ম্যাডাম, বাইরে দেখলাম ওই যে কাজের মেয়েটা আছে না, যে আপনার সাথে কথা বললো, ওই মেয়েটা, ওর সাথে কথা বলছিলাম। বলে ও নাকি আপনার ফ্রেন্ড। এটা কোনো কথা ম্যাডাম? আমার ইচ্ছা করতেছিল আর কানের নিচে 2টা থাপ্পড় মাইরা দেই। কত বড় সাহস, চিন্তা করছেন? আপনার একটা ফ্রেন্ড, খালি কিচ্ছু বলি নাই, গরিব মানুষ, যা ছেড়ে দিছি। এটা হয় ম্যাডাম কোনোদিন কোন তো? ইসমাইল সাহেব, শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু এটা সত্যি। ও আমার ছোটবেলাকার ফ্রেন্ড, আমার ক্লাসমেট। ওর লাইফে বড় একটা প্রবলেম হয়েছে, যার জন্য ও আজকে এই পরিস্থিতিতে। বুঝতে পেরেছেন? আমি না চেয়েছিলাম ওর পাশে দাঁড়াতে, কিন্তু আমার সেই সামর্থ্যটা তখন ছিল না, তাই আমি ওর পাশে দাঁড়াতে পারি নাই। ওকে আমি অনেক খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কোনো জায়গায় পাইনি। আর আজকে হঠাৎ করে ওকে আমারই কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি। তাও আবার কি, আয়ার চাকরি করে। ও আমার বান্ধবী হয়ে, আমার ক্লাসমেট হয়ে আমার এই অফিসে আয়ের কাজ করছে। ব্যাপারটা খুবই খারাপ, খুবই খারাপ। আমার নিজের কাছেও খুবই খারাপ লাগছে। ও যদি জানতে পারে এই বিশাল অফিসের মালিক আমি, ও না অনেক কষ্ট পাবে। তাই আমি ওকে এই বলে পরিচয় দিয়েছি যে আমি এই অফিসের ছোট্টখাট্ট একটা পজিশনে চাকরি করি। মানুষের পরিস্থিতি মানুষকে কখন কিভাবে কোথায় নিয়ে আসে আমি আপনি কিন্তু কেউই জানি না। আপনি জেনে অবাক হবেন, ও আমাদের ক্লাসে টপার গার্ল ছিল, ব্রিলিয়ান স্টুডেন্ট ছিল, সবসময় টপার হইতো। কিন্তু দেখেন না আজকে ওর ভাগ্যের পরিহাসের জন্য ও আজকে এই জায়গায়। আমার না বিষয়টা
মানতেই পারতেছি না, আমার খুবই 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 খারাপ লাগছে ওর জন্য। আসলে ম্যাডাম, আমারও ভুল হয়ে গেছে, না জেনে না বুঝে ওকে অনেক কথা শুনাইছি। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, সরি। আমি ওর কাছেও সরি বলে নিব না ম্যাডাম। আর সবচেয়ে ভালো লাগতেছে কি জানেন ম্যাডাম, আপনার মতো একজন বসের সাথে আছি বা কাজ করছি, আপনার মন এত উদার, আপনার একজন ফ্রেন্ড আয়ার কাজ করছে, তা জানা সত্ত্বেও আপনি তাকে কীভাবে বুকে টেনে নিলেন, তার পরিচয় দিতে দ্বিধাবোধ করেন না। আমাদের দেশে তো, আমাদের সমাজে তো এরকম মানুষ খুঁজে পাওয়াই যায় না। ম্যাডাম, আমি তাহলে যাই, ওর কাছে সরি বলে আসি। আর ইসমাইল সাহেব, আপনি একটা কাজ করুন, আমাদের অফিসের সব থেকে ভালো পোস্ট যেটা খালি, ওকে দেওয়ার ট্রাই করুন। ও কিন্তু খুবই ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, খুবই ব্রিলিয়েন্ট, মারাত্মক। ও খুবই সুন্দর করে কাজগুলো উঠিয়ে দিতে পারবে। সময় হলে আমি ওকে সব খুলে বলবো। আর শুনুন, সরিটা আমাকে না, যদি মিসবিহেভ ওর সাথে করে থাকেন তবে আমি বলবো ওকে সরি বলেন। ওকে ম্যাডাম।